প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এ গুড রিডার আর একজন পাঠক এর অ্যাক্টিভিটি 6.3 নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। নাও read the articles on antelope and the conversation between Rudosi and Congo that follows. এবারে অ্যান্টিলোপের উপর একটি লেখা এবং রুদসি ও কঙ্গোর মাঝে কথোপকথনটি পড়ো। আমরা এখানে একটা ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি। এখানে দুজন কথোপকথন করছে, আলোচনা করছে, কনভারসেশন করছে। এ হলো কনগো আর এ হলো রুদসি। অ্যান্টিলোপ, the term antelope is used to refer to many species of even toad or Roman, Romanians that are local to many countries in Africa and Eurasia. এন্টিলোপ শব্দটি আফ্রিকার এবং ইউরো ইউরেশিয়া অনেক দেশে স্থানীয় সম আঙ্গুলের রোমান রোমিয়ানদের অনেক প্রজাতিকে বোঝাতে ব্যবহৃত হয়। রোমিয়ান বলতে এখানে অনেক প্রজাতি বোঝানো হয়। টকিং অ্যাবাউট দ্য antelope, its horns are the most interesting part. অ্যান্টিলোপ সম্পর্কে এ কথা বলে এর শিংগুলো সবচেয়ে আকর্ষণীয়। আমরা আগের ভিডিওতে দেখেছি অ্যান্টিলোপের ওখানে যে হর্নগুলো ছিল সেখানে দেখেছি। তোমরা যারা দেখনি তারা আমার পূর্বের ভিডিওটি দেখে এসো। Next, the size and shape of antelope's horns vary greatly. অ্যান্টিলোপের শিংগুলির আকার এবং আকৃতি ব্যাপকভাবে পরিবর্তিত হয়। If escape is not an option, antelopes are capable of fighting back. যদি পালানো একটি বিকল্প না হয়, হরিণগুলি ফিরে লড়াই করতে সক্ষম। Baby antelope, which is called a calf, is an easy target. বাচ্চা এন্টিলোপ অর্থাৎ বেবি এন্টিলোপ যাকে বাছুর বলা হয়, এটি সহজ লক্ষ্য। That is why the mother keeps it in a secret location until it becomes stronger. সেজন্য মা এটি শক্তিশালী না হওয়া পর্যন্ত গোপন স্থানে রাখে। It uses its horns to fight against the lion which lives in a herd. এটি একটি পালের মতো বসবাসকারী সিংহের বিরুদ্ধে লড়াই করার জন্য তার শিং ব্যবহার করে। It is different to determine how long antelope live in the world. হরিণ কতক্ষণ বন্য অঞ্চলে বাস করে তা নির্ধারণ করা কঠিন। Antelopes eat tree fruits, leaves, plants, grasses and flowers. হরিণ গাছের কাণ্ড, পাতা, গাছপালা, ঘাস এবং ফুল খায়। A number of subspecies and endangered উপপ্রজাতির একটি সংখ্যা বিপন্ন। Many species of antelopes are imported to other parts of the world, especially the United States for exotic game hunting. হরিণের অনেক প্রজাতি বহিরাগত খেলা শিকারের জন্য বিশ্বের অন্যান্য অংশে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা হয়।
বন্ধুরা যারা আমার এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন করে দাও। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না, কারণ শেয়ার করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। তো চলো আমরা কনভারসেশনটি পড়ে নেই। দ্য কনভারসেশন বিটুইন রুদসি অ্যান্ড কঙ্গো। আমরা রুদসি এবং কঙ্গো দুজনের মধ্যে কথোপকথনটি এবার পড়ব। রুদসি: হাই কঙ্গো, হাউ ইজ ইট গোয়িং? আরে কঙ্গো, কেমন চলছে? কঙ্গো: ফাইন, ভালো। রুদসি: হোয়াট ইজ দ্যাট ইজ ইউর হ্যান্ড? তোমার হাতে ওটা কি? কঙ্গো: ইটস অ্যান আর্টিকেলস, এটি একটি রচনা। রুদসি: আর্টিকেলস অ্যাবাউট হোয়াট? রচনাটা কি সম্পর্কে? কঙ্গো: আই এম নট শিওর, I am been trying to understand what it is about, but no luck so far. আমি নিশ্চিত না। আমি এটি সম্পর্কে কিছু বোঝার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ভাগ্যে নেই। রুদেসি: লেট মি সি, আমাকে দেখতে দাও। কঙ্ক: শিওর, নিশ্চয়, নিশ্চিত। রুদেসি: ইট টেক অ্যাবাউট সামথিং কল্ড অ্যান্টিলোপ। এটি অ্যান্টিলোপ নামক অ্যান্টিলোপ নামক কিছু সম্পর্কে কথা বলে। কনক: হোয়াট ইজ অ্যান অ্যান্টিলোপ? এটি একটি হরিণ। রুদেসি: ইটস সাম কাইন্ড অফ অ্যানিমেলস, আই থিঙ্ক। এটা কোন ধরনের প্রাণী আমি মনে করি। কনক: হাউ ডিড ইউ গেস ইট? আপনি এটা কি অনুমান করেননি? রুদেসি: লুক, দেখো, ইন দ্য সেকেন্ড প্যারা দেয়ার ইজ এ সেন্টেন্স অ্যাবাউট ইটস ফুড হ্যাবিট। ইট ইটস ফুড, সো ইট উইল বি অ্যান অ্যানিমেল। দ্বিতীয় অনুচ্ছেদে এই খাবার অভ্যাস সম্পর্কে একটি বাক্য রয়েছে। এটি খাবার খায়, তাই এটি একটি প্রাণী হবে। কঙ্গ: রাইট, ঠিক আছে। রাইট রাইট, লুক অ্যাট দ্য ফিফথ সেন্টেন্স। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, পঞ্চম বাক্যটি দেখো। দে হ্যাভ বেবিস, ওদের বাচ্চা আছে। আ বেবি অ্যান্টিলোপ ইজ কল্ড ক্লফ। এটি শিশু অ্যান্টিলোপের বাছুর বলা হয়। অ্যান্ড লায়ন অ্যান্ড আদার প্যারিট্রস হান্ট দেম। এবং সিংহ এবং অন্যান্য শিকারী তাদের শিকার করে। রুদসি: ইয়া, হ্যাঁ। দ্য বেবি কাউ ইজ কল্ড আ ক্লব, বাট ইট ইজ নট অ্যাবাউট আ কাউ। বাচ্চা গরুকে বাছুর বলা হয়, তবে এটি গরুর কথা নয়। লেটস ফাইন্ড আউট দেয়ার ইট স্লিপস। চলো দেখে নেওয়া যাক কোথায় থাকে। কনক: we don't know anything about it. আমরা এটা সম্পর্কে কিছুই জানি না। How do we find out? আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? রুদেসি: ফার্স্টলি, প্রথমত, we can find out the word live. আমরা লাইফ শব্দটি খুঁজে বের করতে পারি। Then read that full sentence if there it is or not. তারপর এটি পূর্ণ বাক্যটি পড়ুন যদি এটি থাকে বা না থাকে। অঙ্ক: হোয়াট লাইফ ইজন্ট ইউজ দেয়ার। এখানে লাইফ শব্দটি বাক্যে ব্যবহার করা হয়নি। নাও, এখন হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি? রিড এগেইন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন। চলো আমরা প্রথম এবং শেষের লাইনটা পড়ি। হেয়ার থ্রি কান্ট্রিজ নেম আর মেনশন বাট দ্য লাস্ট ওয়ান ইট ইজ। এখানে তিনটি দেশের নাম উল্লেখ করা হয়েছে। লাস্ট এর একটা ইজ দ্য ইউনাইটেড স্টেট ইম্পোর্ট অ্যান্টিলোপ।
যুক্তরাষ্ট্র এটি এই অ্যান্টিলোপ রপ্তানি করে, so it is not its live place, এটি তাই এখানকার জায়গায় নয়। The first two are likely to be, প্রথম দুটি হওয়ার সম্ভাবনা রয়েছে কঙ্গো, but why it is this paragraph right কঙ্গো, কিন্তু এই অনুচ্ছেদে লেখা কেন রুদেশে? If there was a picture of it or a headline of this paragraph, এটি একটি ছবি, এই অনুচ্ছেদে একটি শিরোনাম থাকলে আমরা সহজেই বুঝতে পারতাম। We can easily understand, আমরা সহজেই বুঝতে পারতাম। But কিন্তু নাও এখন to find out this we have to read it carefully, কিন্তু এখন এটি খুঁজে বের করতে আমাদের একটু মনোযোগ সহকারে পড়তে হবে। কনকো, one things I noticed in the last part, nowadays it is endangered. I think it would be a awareness increasing report about antelope. সেই সঙ্গে একটা জিনিস লক্ষ্য করেছি, আজকাল একটা পণ্য বিপদ হয়, আমার মনে হয় এটি হবে হরিণ সম্পর্কে সচেতন ও বৃদ্ধিমূলক উপদেশ। মোস্ট প্রবাবলি, সম্ভবত, বাট কিন্তু দিস আর্টিকেলস অলসো ডাজ নট এক্সপ্লেন প্রপারলি, সম্ভবত এখানে সঠিকভাবে প্রবন্ধটি ব্যাখ্যা করে নাই। বাট নো, নাও আই এম কোয়াইট কিউরিয়াস অ্যাবাউট ইট, তবে এটি আমি একটি সম্পর্কে বেশি কৌতূহলী। অঙ্ক, উই ক্যান আস্ক আওয়ার টিচার অ্যাবাউট ইট টু, আমরা আগামীকাল আমাদের শিক্ষককে এটি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। রুদেশি, ওকে ঠিক আছে, ইউ সি টুমোরো দেন বাই, ঠিক আছে আগামীকাল আবার দেখা হবে, বিদায়। অঙ্ক, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।